হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আমাদের ল্যাবে একটি মাদারবোর্ড আসছে, যেটি হচ্ছে Asus H61 মাদারবোর্ড। এই মাদারবোর্ডের সমস্যা ম্যাক্সিমাম Asus-এর মাদারবোর্ডগুলোর সমস্যা হয় নো ডিসপ্লে বা হচ্ছে আ আ রিস্টার্ট প্রবলেম। না হলে হচ্ছে নো পাওয়ার। আর বেশিরভাগ নো পাওয়ার সমস্যাটা হয়ে থাকে। তো এমন হয়ে গেছে আমাদের ল্যাবে আমরা যে একটা 61 মাদারবোর্ড, আসলে আমাদের আজকে 61 মাদারবোর্ডের প্রসেসর শর্ট। তো তারপরও দেখি আগে পাওয়ার নিয়ে আসি। একটা আমার এক্সট্রা প্রসেসর আছে যেটা হচ্ছে ব্লু স্ক্রিন ডিসপ্লে দেয়। তো সেই প্রসেসর দিয়ে আমি দেখব। তো প্রধানত এখন আমি পাওয়ার দিচ্ছি, তো মাদারবোর্ডটা পাওয়ার আসতেছে না। সমস্যা, এ প্যানেল থেকে সুইচিং করলে কিন্তু পাওয়ার আসতেছে না। সুইচ করতেছেন কিন্তু পাওয়ার আসতেছে না। আপনার পাওয়ার সাপ্লাই ঠিক আছে, আপনার সব কিছুই ঠিক আছে, শুধু মাদারবোর্ড থেকে কিন্তু পাওয়ারটা আসতেছে না। মানে পাওয়ার বাটন আউট যে একটা সিগন্যাল রয়েছে সেই সিগন্যালটা আসছে না। আবার পাওয়ার বাটন আউট যে সিগন্যালটা, আপনার যদি পাওয়ার না আসে আপনারা প্রধানত কি করবেন? মূলত কি করবেন? সেটা আপনার দেখার বিষয় যে আপনারা প্রধানত কি করবেন? প্রধানত যে আপনারা যে নো পাওয়ার যে ইস্যু বা নো পাওয়ার যে প্রবলেমটা, সেই প্রবলেমটা আপনারা প্রধানত কালেক্ট করবেন যে আপনাদের 5 ভোল্ট, মানে অর্থাৎ হচ্ছে যে আপনাদের 3.3 ভোল্ট সুইচে আছে কিনা, বা ডুয়াল ভোল্টেজ 3.3 তৈরি হচ্ছে কিনা, 3D 3 ভোল্ট ডুয়াল তৈরি হচ্ছে কিনা, বা 5D ডুয়াল 5 ডুয়াল ভোল্ট তৈরি হচ্ছে কিনা, সেটা আপনারা দেখবেন। তো আমি প্রধানত এখানে সুইচে কিন্তু আমি 3.3 ভোল্টেজ পাচ্ছি। আপনাদেরকেও দেখাই যে সুইচে আমাদের 3.3 ভোল্টেজ কিন্তু আসতেছে। এই যে 3.3 ভোল্টেজ কিন্তু চলে আসছে। মানে সুইচে, যেই সুইচটা আপনারা পাওয়ার যে অন করবেন সেই সুইচে আপনারা দেখবেন যে 3.3 ভোল্টেজ আছে কিনা। এরপরে এর পরের ধাপ হচ্ছে যে 3V ডুয়াল ভোল্টেজ আছে কিনা। তো সেখানেও 3.3 ভোল্টেজও আছে। তো এরপরে যে প্রধানত কাজ যে হচ্ছে CMOS এর ব্যাটারি লাগা ভালোভাবে, তারপরে ট্রিগার করা। যদি তারপরে না নেয়, তারপরে আপনারা যে মাদারবোর্ডের সিগন্যালগুলো, পাওয়ার ওকে সিগন্যাল, RSM RST, SLP, SLPS3, SLPS5, যে সিগন্যালগুলো, সেই সিগন্যালগুলো ঠিকঠাক আছে কিনা, বা আমাদের মাদারবোর্ডের যে IOICT RSM RST দিচ্ছে কিনা, সেইটাকে মনে রাখা এবং সেই সিগন্যালগুলোকে, প্রত্যেকটা সিগন্যালকে সুন্দরভাবে চেক আপ করা যে আসলে কোথা থেকে সমস্যা। কিন্তু হইছে নো পাওয়ার ইস্যুতে আমি দেখি মিনিমাম যে আইসি ধরনের কোনো সমস্যা হয় না, মিনিমাম কোনো একটা ক্যাপাসিটার, কোনো একটা রেজিস্টর শর্ট হয়ে থাকে, এই ধরনের সমস্যা হয়ে থাকে। তো আজকে আমরা এই যে মাদারবোর্ডটি 100-এর মধ্যে 100% রিপেয়ার করব, কেননা আমাদের কাছে এই মাদারবোর্ডের যে ভিউয়ারটা, মানে বোর্ডের যে ডায়াগ্রামটা আমাদের কাছে আছে। আর যেই মাদারবোর্ডে বোর্ড ডায়াগ্রাম থাকে সেই মাদারবোর্ড আমরা 100-র মধ্যে 100% রিপেয়ার করে থাকি। যেটা 1 দিনও লাগুক বা 2 দিনও লাগুক বা 3 দিনও লাগুক, আমরা বোর্ড ডায়াগ্রাম দেখেই আমরা খুব সুন্দরভাবে আমি রিপেয়ার করে থাকি। তো স্কিমেটিক কিন্তু আমাকে বলে দেয় যে আমি কোনটা সমস্যা। তো আমি একটা সমস্যা পেয়ে গেছি অলরেডি, যে এটা এই রেজিস্টারটা থেকে 3.3 ভোল্টেজ আসে, কিন্তু ওইখান থেকে 3.3 ভোল্টেজ যাচ্ছে না। অর্থাৎ এটা হচ্ছে এসএলপি 3, অর্থাৎ এটা হচ্ছে একটি সিগন্যাল, পিসিএইচএস সিগন্যাল। অর্থাৎ এখানে 3.3 ভোল্টেজ আছে। এই যে আমি ব্লক যে ডায়াগ্রামটি রয়েছে, যে আমাদের যে মাদারবোর্ডের যে ডায়াগ্রামটি রয়েছে সেই ডায়াগ্রামটি আপনাদেরকে দেখাচ্ছি। তো এইখান থেকে এই রেজিস্টারটার সমস্যা, এটা সেম মাদারবোর্ডের ডায়াগ্রাম। তো আমরা স্কিমেটিক দেখে কাজগুলো করে থাকি।
তো এই যে আমি বোর্ডটা ধরে আছি সেম এইভাবে বোর্ডটা রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মনিটরে মানে ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মাদারবোর্ড বা ব্লক ডায়াগ্রাম, কেননা দূর থেকে ভিডিওটা হচ্ছে, কেননা মোবাইল স্ট্যান্ড দিয়ে আমি ভিডিওটা করতেছি এবং আপনাদেরকে এটুকু বোঝানোর যে আমরা খুবই সূক্ষ্মভাবে ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। তো এটা আপনার সূক্ষ্মভাবে বোঝানোর জন্যই আমি কিন্তু এরকমটা করতেছি। তো আপনারা যারা এই যে আমরা রেজিস্টরটা এইখান থেকে 3.3 ভোল্টেজ বের হচ্ছে না, এটা কত কিলো ওহমসের রেজিস্টর, দরকার পড়ে আমরা রেজিস্টরটাই চেঞ্জ করে দেব। এভাবে দেখবেন অনেক মাদারবোর্ডের রেজিস্টরগুলো চেঞ্জ করে দেখবেন যে সমস্যাগুলো ঠিকঠাক সমাধান হচ্ছে কিনা। তো আমরা অনেক অনেক দিন থেকে তো ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা এই ধরনের প্রবলেম ফেস করে থাকি। তো এই রেজিস্টরটির সমস্যা 3.3 ভোল্টেজ দিচ্ছে না। তো এখন আমরা যে এই মাদারবোর্ডটি এখন আমরা যে এই রেজিস্টরটি আমরা দেখব, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে রেজিস্টরটি কালো, এই যে কালো রেজিস্টরটি, এখানে আইওর পাশে যে এটা হচ্ছে মেবি এসএলপিএস 3, কেননা আমরা তো 61 মাদারবোর্ড একটাই রিপেয়ার করি না, অনেকগুলো রিপেয়ার করছি। তো অটোমেটিক আমাদের আইডিয়া রয়েছে যে এই রেজিস্টরটা চেক দিতে হয়, কেননা বারবার ওইখান থেকে সমস্যা পাই বা ওইখান থেকে কিলো ওহমস কমে যায়। তো এখন আমরা মূলত যে আমাদের স্ক্র্যামেটিকে দেখব, এই যে স্ক্র্যামেটিকে আমরা এই সিগন্যালটি এসএলপিএস 3 যে সিগন্যালটি আমরা কালেক্ট করে নিয়েছি। এখন আমরা যে এর যে সেম বোর্ডটা কিন্তু সেম বোর্ডের যে ডায়াগ্রামটি রয়েছে, আমরা অবশ্যই আমরা ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ডের ডায়াগ্রাম দেখেই কাজ করি, স্কিমেটিক দেখেই কাজগুলো করে থাকি। তো স্কিমেটিকের বাইরে আমরা কখনো যাই না এবং স্কিমেটিক দেখেই আমরা সূক্ষ্মভাবে কাজগুলো করে থাকি। যা যা আসুস হোক, ডেস্কটপ হোক, যে কোনো মাদারবোর্ড হোক, আমরা স্কিমেটিক দেখেই কাজগুলো করে থাকি। মূলত মূলত যে এই যে রেজিস্টরটি, এই যে রেজিস্টরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এসএলপিএস 3। তো এটা হচ্ছে 3.3 ভোল্টেজ থাকবে। এটা হচ্ছে একটি পিসিএস এর সিগন্যাল, অর্থাৎ মেন চিপসের সিগন্যাল। এই সিগন্যালটি রেজিস্টরের এক পিনে আসে এবং আইওতে যাবে। তারপরে আইও কিন্তু পাওয়ার বাটন যে ট্রিগারটি আছে, পাওয়ার বাটন আউট যে একটা সিগন্যাল রয়েছে, তখন কিন্তু পাওয়ার বাটন আউট সিগন্যালটি করবে। তো যারা আমাদের কাছে মাদারবোর্ড রিপেয়ারের যে কোর্স করতে যাচ্ছেন, অবশ্যই কোর্স করতে পারবেন। আমরা সকল মাদারবোর্ড রিপেয়ার করে থাকি, ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ড সকল মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। তো আপনারা যারা আমাদের ডেস্কটপ, মাদারবোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন, অবশ্যই এটি হচ্ছে রেজিস্টরটি হচ্ছে 300 হোমসের একটি রেজিস্টর। অর্থাৎ যদি এই রেজিস্টরটি আমরা যদি ফেলেও দেই, মানে হেরেও যাই, আমরা যদি ডিরেক্ট করে দিই, তারপরও কিন্তু মানে রেজিস্টরটা কিন্তু রেজিস্টর ছাড়াও কিন্তু চলবে, কিন্তু আম কিন্তু অ্যাডজাস্ট করে দিতে হবে। মানে এক পিন থেকে আরেক পিন তাতাল দিয়ে মেরে দিতে হবে। তো আপনাদেরকে এইটুকুই বুঝাই। তো মূলত এই রেজিস্টরটি যেহেতু 300 হোমসের রেজিস্টর, হতে পারে যে রেজিস্টরটার কিলো হোমস কমে গেছে, মূলত কিলো হোমস আপ ডাউন করতে পারছে না ভোল্টেজটা, এখান থেকে ওখানে করতে পারছে না। তো সেই কারণে আমরা কিন্তু একটা 300 হোমসের রেজিস্টর আমরা আগ থেকে একটি বের করে নেব। তো মূলত কেননা 300 হোমসের রেজিস্টর আমরা রাখবো, কেননা যে এই মাদারবোর্ডটির হয়তো সেম সমস্যা হতে পারে। তো এখন আমি যে 300 ওহমসের একটি রেজিস্টর নিয়ে নেব, কেননা আমরা একটা অন্য মাদারবোর্ড থেকে 300 ওহমসের রেজিস্টর বের করে আমরা সুন্দরভাবে এই রেজিস্টরটা তুলে আমরা একটা নতুন রেজিস্টর লাগিয়ে দেব। আর যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমরা সকল মাদারবোর্ডের রিপেয়ারের ভিডিও দিয়ে থাকি এবং যা মাদারবোর্ড রিপেয়ার যে কোর্সগুলো, আমরা কোর্সগুলো কিন্তু করে থাকি। তো যারা আপনারা আমাদের মাদারবোর্ড রিপেয়ারে কোর্স করতে যাচ্ছেন, বিশেষ করে আমাদের ল্যাব থেকে আপনারা যারা ভালো রকমের মাদারবোর্ড রিপেয়ারে কোর্স করতে যাচ্ছেন, বিশেষ করে আপনারা যারা মাদারবোর্ডগুলো আপনাদের সমস্যা হয়ে থাকে বা সমাধান করার জন্য কোর্স করতে যাচ্ছেন, অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারটি হোয়াটসঅ্যাপ, ইমো। তো আপনাদের হোয়াটসঅ্যাপ, ইমো তো চাইলেও আপনারা নক করতে পারবেন এবং
আমাদের সবসময় ডাটা অন থাকে এবং সবসময়ের জন্য আপনারা আমাদেরকে যে হোয়াটসঅ্যাপ ইমোতে নক করতে পারবেন। তো রেজিস্টারটি আমি খুলে দিচ্ছি। সো দেখেন একটু সামান্য কারণ। আর এক্সচেঞ্জ যে কথা হচ্ছে যে আমি আমি যে এই যে কথাগুলো হচ্ছে যে আমি যে কিভাবে বুঝতে পারতেছি, কেননা আমাদের কাজ করে অভ্যাস ভাই। আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আমরা তো অনেক দিন থেকে ১৯ সাল থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি, এবং আমি তো কাজ করতেছি ১৬ সাল থেকে। তো প্রধানত হচ্ছে যে আমাদের কাজের যে অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতাটি রয়েছে। তো এই যে রেজিস্টারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কালো রেজিস্টারটি, এটা এখন আমরা লাগিয়ে দেব। কেননা মূলত যে এটা ৩০০ ওহমসের একটি রেজিস্টার, ডিরেক্ট করে দিলেও সমস্যা নেই। কিন্তু ডিরেক্ট করার চেয়ে ভোল্টেজটা রেজিস্টরটি লাগিয়ে দেওয়া ভালো। তো আমরা এই যে ছোট্ট একটা জিনিস নষ্ট হয়ে যায়, এর কারণে মাদারবোর্ডগুলো ফেলে দেন। এখান থেকে চকচক মাদারবোর্ড, কিন্তু একটা কোনো একটা সমস্যা হয়েছে, আপনারা কানেক্ট করতে পারছেন না যে মাদারবোর্ডটার কোন দিক থেকে সমস্যা। এই ধরনের কালেক্ট না করার ফলে আপনাদের এই ধরনের সমস্যাটা। তো অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন, এবং আপনাদের যাদের মাদারবোর্ডের সমস্যা অবশ্যই আমাদেরকে নক করবেন। তো আমি এই যে রেজিস্টারটি খুব সুন্দরভাবে লাগিয়ে দিলাম। তো অলরেডি লাগানো শেষ। এখন আমি যে মাদারবোর্ডটি ট্রিগার করব, আসলে আমাদের মাদারবোর্ডটি পাওয়ার আসে কিনা। আর অবশ্যই থিনার বা পেট্রোল দিয়ে খুব সুন্দরভাবে ওটা পরিষ্কার করে নেব। কেননা থিনার বা পেট্রোল দিয়ে আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নেব। তো পরিষ্কার করে নেওয়ার পর আমরা এই মাদারবোর্ডটি চালু করে দেখব যে আদৌ কি মাদারবোর্ডটি কাজ ওকে হয়েছে কিনা। তো যেহেতু এসএলপিএস অবশ্যই 100 এর মধ্যে 100% হবে, কেননা মাদারবোর্ডটা তো চিকচিক চিকচিক করতেছে। তো আমরা সকল মাদারবোর্ড রিপেয়ার করে থাকি, ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড। আপনারা যারা আমাদের কাছে রিপেয়ার কোর্স করতে যাচ্ছেন, অবশ্যই এখান থেকে আমি একটা সিগন্যাল নিয়ে নেব যে আমরা মূলত যে আমাদের 3.3 ভোল্টেজ আছে কিনা। তো মূলত দেখতেছি আমাদের 3.3 ভোল্টেজ এখানে চলে আসছে অলরেডি। তাহলে আমরা ট্রিগার দিলে অবশ্যই মাদারবোর্ডটি ট্রিগার হবে। এই যে মাদারবোর্ডটি অলরেডি ট্রিগার হয়ে গেছে, কুলিং ফ্যান ঘুরতেছে। তো আমাদের মাদারবোর্ডটি ১০০ র মধ্যে ১০০% রিপেয়ার হয়ে গেছে। তো অলরেডি কিন্তু ট্রিগার হয়ে গেছে। তো আমি একটু প্রসেসর লাগিয়ে দেখব যে প্রসেসর দিয়ে ডিসপ্লে আসে কিনা। তো মূলত আমার কাছে কিন্তু ভাই মানে 61 এর প্রসেসর কিন্তু শেষ। মানে 61 বোর্ডগুলো এখন বর্তমান চলে না বা কেউ নিতে চায় না। তো সেই ক্ষেত্রে আমার 61 এর প্রসেসর কিন্তু নেই। তো একটা আছে ব্লু স্ক্রিন দেয়, মানে কালো ডিসপ্লে দেয়। তারপরও আমি যেহেতু মাদারবোর্ডটা আমাকে দূর থেকে পাঠিয়ে দিয়েছে, তারপরও আমি একটু চেক করে দেব যে প্রসেসরটা ঠিকঠাক আছে কিনা। তো সামান্য এই কারণের জন্য নো পাওয়ার হয়ে থাকে। তো এই কারণটা আমাদেরকে সিলেক্ট করতে হবে যে কোথা থেকে সমস্যাগুলো আসতেছে। আর এই যে আমি একটা নষ্ট প্রসেসর, যেটা হচ্ছে সামান্য RAM-ট্যাম নিয়ে থাকে। তো RAM-এর বিপ থেকে হালকা ডিসপ্লে দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমি এই প্রসেসরটা লাগিয়ে দেখব যে আমার কিন্তু প্রসেসর নেই। মানে আজকে স্টকে প্রসেসর শেষ। আর তারপরে 61 মাদারবোর্ডগুলো, মানে প্রসেসরটা কোথায় রাখছি, একটা ছিল। তো আসলে 61 মাদারবোর্ড তো এখন খুবই কম আসে। এখন 110 সবচেয়ে বেশি আসে। এমন একদিন ছিল 61 মাদারবোর্ড আমরা প্রতিনিয়ত রিপেয়ার করতাম, মানে সবসময় রিপেয়ার করতাম। আর এখন তো 41 61 মাদারবোর্ড খুবই কম আসে বা কাজে কম আসে। তো মূলত এখন আমি দেখব যে আমাদের মাদারবোর্ডটি ডিসপ্লে দিয়ে নেয় কিনা। তো মাদারবোর্ডটি দেখি আমাদের টিপিটা টিএমএস লেখা উঠবে, কেননা টিএমএস এর টিপি। দেখি মাদারবোর্ডটি ডিসপ্লে দিয়ে কিনা। তো তার জন্য মনিটরটি অফ করে রাখছি, ট্রিগার করলাম। এই যে আমাদের টিএমএস লেখা উঠে আসছে। যেহেতু টিএমএস লেখা উঠে আসছে, সেই সূত্রে আমাদের মাদারবোর্ডটি ডিসপ্লে দিয়ে দিয়েছে। তো আমাদের কাছে নষ্ট কিন্তু প্রসেসর। তো তারপরেও আমি ভাবলাম যে একটু চেক করে দিয়ে থাকি। আর এই যে এই যে কালো একটা স্ক্রিন, এই যে স্ক্রিনে ডিসপ্লে দিয়ে দিয়েছে। তো আপনারা যারা আমাদের যে কোর্সগুলো দেখতেছেন বা মাদারবোর্ড রিপেয়ারগুলো দেখতেছেন, অবশ্যই
বোর্ডগুলো আপনারা রিপেয়ার কোর্স করতে পারবেন। আমরা সারা বাংলাদেশ স্টুডেন্ট নিচ্ছি। তো এই যে আমাদের 61 মাদারবোর্ডটি একদম ওকে। তো আপনারা যাদের মাদারবোর্ড সমস্যা, H61 যেকোনো সমস্যা অবশ্যই আমাদেরকে নক করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্তই। আগামী ভিডিওগুলো দেখেন এবং আগের ভিডিওগুলো দেখেন। ধন্যবাদ।